হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি ঘর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিছু টিপস বলবো। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ঘুম থেকে উঠেই প্রথমে বেডটাকে গুছিয়ে নেব। তার জন্য আমি রাত্রে মশারি টাঙাছিলাম, সেগুলো খুলে দেব। আমি মশারিটাকে একটা বক্সের ভিতরে রেখে দেব। তারপর আমি জানলাটা খুলে দিলাম। আমি পর্দাটাকে একটা লোহার মধ্যে এভাবে আটকে রাখি, দেখতেও অনেক ভালো লাগে। আমি যেগুলো চার্জার, লাইট, ছোট ছোট জিনিসগুলো একটা বক্সের মধ্যে রেখে দেই। তারপর আমি বিছানাটাকে ঠিক করে নেব। আমি বেডশিটটাকে তুলে ভালোভাবে এভাবে ঝেড়ে নেব, নিয়ে আবারও এটাকে একটু ঝাড়ু দিয়ে বিছিয়ে দেব। প্রথমে আমি সামনের দিকটা ঠিক করে নেব, তারপর পিছনে এভাবে গুঁজিয়ে দেব। এখন আমি এই বালিশগুলোতে কভার ভরিয়ে নেব। আমি কভারগুলো ধুয়ে দিছিলাম, তাই এখন এইগুলো এখানে ভরে দিচ্ছি। এখন আমি এই ব্ল্যাঙ্কেটটাকে ভালোভাবে গুছিয়ে বিছানায় রেখে দেব। আমার বেডশিট ঠিক করা হয়ে গেল। এখন আমি সোফার মধ্যে থাকা কভারগুলো আমি তুলে নেব, নিয়ে এগুলোকে আমি ভালোভাবে ঝাড় দিয়ে নেব, দিয়ে আবার এটাকে ভালোভাবে পরে দেব। আমি এইভাবে সোফার কভারটাকে দিয়ে দেব। আমি নিচের কভারটা এইভাবে গুজিয়ে দিয়ে দেব। ভিডিও হলেই হলো আর আমি সবগুলো কভারে এভাবে ঝাড় দিয়ে ভালোভাবে বিছিয়ে দেব। তারপর আমার টেবিলটাকে আমি একটুখানি মুছে দেব, ধুলাবালা দিয়ে ভরে আছে। আমি এই টেবিলগুলোকে রোজ এভাবে পরিষ্কার করি। একদম হ্যাঁ। তারপর আমি এটা সাইড টেবিলটা, বেড সাইড টেবিল, এটাকেও আমি মুছে নিলাম। তারপর আমি পুরো ঘরটাকে এভাবে ঝাড়ু দিয়ে নেব। আমি ডোরম্যাটটাকে একটু এভাবে ঝাড় দিয়ে নেব, নিয়ে আবারও এখানে বিছিয়ে দেব। তারপর আমি এই ঘরটাকে একবার ভালোভাবে মুছে নেব। আমার আজকের মতো বেডরুম মেকওভার করা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে।